আর এইভাবে কিন্তু বিস্কুটগুলো ফাটল ফাটল হবে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখন থেকেই। এটা বিস্কুট দেখুন বন্ধুরা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। একবার বিস্কুট বানাতে শিখে গেলে আর মনে হবে না কি দোকান থেকে আমরা বিস্কুট কিনে খাই। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুখে লেগে থাকার মতন মচমচে খাস্তা সুজির বিস্কুট বানিয়ে দেখাবো। কোনো রকম ডিম, বাটার, এমনকি ঘি, টক দই ঝামেলা ছাড়াই খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আর একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর জলের মতন এই বিস্কুটটা বানানো সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে। খুবই কম উপকরণ দিয়ে এমনকি কম খরচে তৈরি করে নিতে পারবেন। আর এই বিস্কুটটা বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা আপনাদেরকে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা সুজির খাস্তা বিস্কুটটা বানানো শুরু করি। সুজির বিস্কুটটা তৈরি করবার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, মিহি দানা সুজি নিয়েছি। আপনারা চাইলে মোটা দানারও সুজি নিতে পারেন। এবার মিষ্টির জারের মধ্যে দিয়ে দিব সুজিটাকে। আবার সুজিটা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে ঘুরিয়ে নেব। তো মিষ্টিতে আমি ঘুরিয়ে নিয়েছি। আর যেহেতু সুজি আছে খুব কিন্তু মিহি হবে না, আটার মতন গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবেই। এই দেখুন এইভাবে করে একটু চিকন করে নিয়েছি মিষ্টিতে ঘুরিয়ে। একটা বাটির মধ্যে ঢেলে নেব। এইভাবে করে একটু মিষ্টিতে ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে বিস্কুটগুলো তৈরি হবে। এবার 1 কাপ মেপে আমি দিয়ে দেবো 1/2 কাপ নিয়েছি এখানে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে দিয়ে দিব বড় চামচের 2 চামচ বেসন। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, সামান্য একটু। আর বিস্কুটের মধ্যে লবণ দিলে খেতে বেশি ভালো লাগে আর টেস্টটাও খুব সুন্দর আসে। আর এখানে বিস্কুটের ফ্লেভারের জন্য নিয়েছি আমি এখানে সামান্য একটু এলাচের গুঁড়ো। এটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে খেতেও ভালো লাগবে। আর ময়ামের জন্য দিয়ে দিব বড় চামচের 5 চামচ দিয়ে দিব সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়ে ময়ামটা করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। এইভাবে করে মুঠি করবেন, দেখুন দোলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি সামান্য একটু নিয়েছি খাবার সোডা। দেখুন খুব সামান্য একটু নিয়েছি খাবার সোডা, খুব বেশি দেবেন না। এখানে বেকিং পাউডার দিবেন না, খাবার সোডাটা দিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, 1/2 বাটি থেকে একটু কম নিয়েছি। তবে এখানে গুঁড়ো করা চিনিটাই দেবেন, তাহলে বিস্কুটটা বেশি ভালো হবে। এবার হাত দিয়ে আরও একটুখানি মেখে নেব। এবার আমি ভালো করে মেখে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও মেখে নিতে পারেন। টাইট করে মেখে নিতে হবে, খুব বেশি নরম করে মাখানো যাবে না। এইভাবে করে টাইট করে একটু ডোটা তৈরি করে নিতে হবে। এবার হাত দিয়ে একটুখানি মেখে মেখে ডোটা তৈরি করে নেব। এই দেখুন এইভাবে করে টাইট করে একটু মেখে নিয়েছি। এইভাবে করে মেখে নিতে হবে। এবার আমি ডোটা বেলার মধ্যে নিয়ে নেব। এবার আমি এইভাবে করে গোল করে নেব, রোলের মতো করে নিতে হবে। এইভাবে করে লম্বা করে নেব। এই দেখুন এভাবে করে রোলের মতো করে নিয়েছি লম্বা করে। এইভাবে করে একটু চিকন করে করে নিতে হবে। এবার ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কেটে নেব। একটু কিন্তু তিরছা করে কেটে নিতে হবে। এই দেখুন ফার্স্টে অল্প করে কেটে নেব, খুব বেশি আবার পাতলাও না, খুব বেশি মোটাও না। দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। আর একটু তিরছা তিরছা করে কেটে নিতে হবে। এই দেখুন এইভাবে করে কেটে নিয়েছি।
একটু হাতের মধ্যে নিয়ে এইভাবে করে আঙুলটা দিয়ে একটু চ্যাপটা করে নেব। এই দেখুন এইভাবে করে একটু চেপিয়ে দিচ্ছি। আর বিস্কুটের শেপটা তৈরি করে নিতে হবে। এই দেখুন একটা বিস্কুটের শেপ তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। এইভাবে করে আঙুলটা দিয়ে একটু চেপে বিস্কুটের শেপটা দিতে হবে। এই দেখুন আর একটা বিস্কুটের শেপ তৈরি হয়ে গেল। একইভাবে করে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব। সবগুলো বিস্কুট একইভাবে করে তৈরি করে নিয়েছি। বিস্কুটগুলো ভাজার জন্য উনুনে আমি তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। এই দেখুন তেলটা হালকা গরম করে নিতে হবে। খুব বেশি অতিরিক্ত গরম তেলের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু কালার চলে আসবে বিস্কুটের আর চুপসে যাবে, খাস্তা লাগবে না খেতে, কালারটাও তাড়াতাড়ি চলে আসবে। তো বিস্কুটগুলো দিয়ে দিয়েছি, তো সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করানো যাবে না, কিছুক্ষণ পরে কিন্তু নাড়াচাড়ানো করব। আর জালটা কিন্তু হালকা বেড়ে দেব আঁচটা উনুনের। 2 মিনিটের মতন উনুনের জালটা বাড়িয়ে জাল করে নিয়েছি। এবার দেখুন বিস্কুটগুলো তেল থেকে আপন মনে কিন্তু ভেসে এসেছে। এ পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দেবো বিস্কুটগুলোকে। আর হালকা আছে, ধীরে আছে কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে বিস্কুটগুলো খাস্তা লাগবে। আর জোরে আছে যদি ভাজতে যান তাহলে বিস্কুটগুলো নরম থেকে যাবে ভিতরে, আর তাড়াতাড়ি কিন্তু কালারটা চলে আসবে। এই দেখুন ধীরে আছে ভাজার ফলে দেখুন কত সুন্দর বিস্কুটগুলো হচ্ছে। আর এইভাবে কিন্তু বিস্কুটগুলো ফাটল ফাটল হবে। এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখন থেকেই। ধীরে আছে, আবারও বলছি বন্ধুরা, সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তবে বিস্কুটগুলো খেতে দারুণ লাগবে, একদম মুখরোচক স্বাদের তৈরি হবে। এই দেখুন বিস্কুটগুলো সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে করে ভেজে নিতে হবে বিস্কুটগুলো। এই দেখুন কি সুন্দর দেখতে কালারটাও লাগছে। এর থেকে কিন্তু বেশি ভাজবো না, নাহলে বিস্কুটের কালারটা দেখতে অতটা ভালো লাগবে না। এবার তেল ঝরিয়ে বিস্কুটগুলোকে তুলে নেব। এই দেখুন প্রতিটা বিস্কুট কতটা পারফেক্ট হয়েছে। সবগুলো বিস্কুট ভেজে নিয়েছি, তবে বিস্কুটগুলো এখন গরম আছে, একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হলে বিস্কুটগুলো একদম খাস্তা হয়ে যাবে, আর গরম অবস্থায় একটু নরম থাকবে। বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে বিস্কুটগুলো। কারোর সামনে যদি এত সুন্দর বিস্কুট থাকে তাহলে দেখবেন বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর চায়ের সঙ্গে তো কোনো কথাই নেই, দারুণ লাগে খেতে। এইভাবে মুচমুচে খাস্তা বিস্কুটটা চায়ের সঙ্গে কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করে খেতে পারবে, খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখুন বিস্কুটটা কত সুন্দর লাগছে দেখতে। আর বিস্কুটটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে বিস্কুটটা, কতটা মজার হয়েছে বিস্কুটগুলো। দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, কতটা খাস্তা হয়েছে দেখুন। প্রতিটা বিস্কুট দেখুন বন্ধুরা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। একবার বিস্কুট বানাতে শিখে গেলে আর মনে হবে না কি দোকান থেকে আমরা বিস্কুট কিনে খাই, খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলাই মনে হবে না। আর বেশি করে বিস্কুটটা তৈরি করে আর ঠান্ডা করে এয়ারটেল কৌটোতে রেখে দেবেন। আর সকাল বিকেল তো আমাদের চায়ের সঙ্গে বিস্কুট লাগে, তখন কিন্তু খেতে পারবেন বের করে। তো দোকান থেকে তো সকাল বিকেল চায়ের সঙ্গে বিস্কুট কিনে খান, তো আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে কিন্তু বিস্কুটটা মন ভরে যাবে আর খুশি হয়ে যাবেন, এতটা ভালো লাগে খেতে।
কি বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর একবার যদি তৈরি করানো শিখে গেলে আর একবারও মনে হবে না কি দোকান থেকে বিস্কুট কিনে খাই দাম দিয়ে, ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই বিস্কুটটা, কোনো রকম ঝামেলায় মনে হবে না। আর যারা বিস্কুট বানানো নতুন তারাও কিন্তু এক চান্সে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবে। তো আজকে আমার বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।